নমস্কার বন্ধুরা, এটা একটা ভালো করে দেখুন। এটা আউজা 80 ওয়াট অ্যাম্পলিফায়ার। পুরো বডিটা জং ধরে গেছে। তা মেশিনটি একজন ভাই নিয়ে এসছে, এটা অনেকটা দূরের মেশিন। তা মেশিনটা রিপেয়ার করতে নিয়ে এসছে। মেশিনটার প্রচণ্ড প্রবলেম ক্লিয়ার হয়েছিল। প্রথম প্রবলেম আপনাদেরকে বলি, যেটা হচ্ছে মেন প্রবলেম পেয়েছি, মেশিনটার কোনো আওয়াজ প্রেসার ছিল না। আর পাওয়ার দেওয়ার সাথে সাথে আউটপুট যে ট্রান্সফর্মার আছে, এই আউটপুট যে ট্রানজিস্টার আছে, সব ট্রানজিস্টারগুলো অতিরিক্ত হিট হয়ে যাচ্ছিলো, মানে অতিরিক্ত হিট। তা প্রথমত ভোল্টেজ প্রত্যেক জায়গায় বেস, সে ভোল্টেজ মানে ব্রাইসিং আমরা যেটা বলি, প্রত্যেকটা জায়গায় ভোল্টেজ পারফেক্ট, কোনো জায়গায় কোনো সমস্যা ছিল না। এখানে আরও একটা ঘটনা ছিল, জানি না এটা কিভাবে সম্ভব। এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছ, ইনপুট ট্রান্সফর্মার মানে সাপ্লাই যে ট্রান্সফর্মারটা সাধারণত 12 সাধারণত হয়। এখানে কোনো এক মিস্ত্রি দাদা হয়তো করেছে 0-12 করেছে। ট্রান্সফর্মারটা অরিজিনালি আছে মনে হয়, হয়তো 0-12 করেছে, কি বানিয়েছে বোঝা যাচ্ছে না। যা তো এইখানে আমি এটাকে করলাম, ট্রান্সফর্মার লাইন আমি সাপ্লাই ঠিকই পেয়েছি। ভোল্টেজটা হয়তো অ্যাম্পিয়ারটারও লস দেখাচ্ছে, বা এটা আমি চেষ্টা করছি কীভাবে কী করা যায়। তো এখানে একটা পুরো এটা নষ্ট হয়ে গেছিলো, কাগজগুলো পুরো একটা ফিল্ম কার্টন দিয়ে দিয়েছি। তারপরে আমি করলাম কি, এখানের এই বোর্ডটাকে রিপেয়ার করা হয়েছে, দেখে নিন। এই যে কানেকশান সব ভুলভাল ছিল, ঠিক করা হয়েছে। আর মেন যে প্রবলেমটার জন্য বলছিলাম, এখানে হয়েছে ভালো করে দেখুন। এখানে 4 ohms-এর যে কানেকশান, এই বডির সাথে অ্যারালাইট বা আঠা ওই পারে সকেটটা ভাঙা আছে। সেই সূত্রে ব্যাটারা কী করেছে, অ্যারালাইট আঠা দিয়ে বা ফেভিকুইক দিয়ে জুড়তে গেছিলো, পুরো বডির সাথে এটা অ্যাটাচ হয়ে গেছিলো। তার জন্যে পাওয়ার ট্রানজিস্টার অতিরিক্ত হিট হয়ে যাচ্ছিলো। আর আওয়াজ, সিরিজ বাল্ব কন্টিনিউ জ্বলে থাকছে, মানে গান চলছে, পুরোপুরি চলছে না, কিন্তু গানে যখন লোড দেওয়া আছে তখনই চলে যাচ্ছে। প্রবলেম এই হলো। ট্রান্সফর্মার 0-12 ছিল, আমি সেখানে করেছি কি 0-12-কে আবার 6 অ্যাম্পিয়ারের ডায়েট দিয়ে আমি ওখানে নিচেতে, ওটা আমি দেখাতে পারছি না কি করেছি, ওখানে 2খানা ডায়েট দিয়ে আমি নেগেটিভ সাইডটাকে, এটা যেহেতু পজিটিভ সাইড কানেকশান, তাহলে নেগেটিভ সাইড কানেকশান আমার অভাব ছিল। তাহলে নেগেটিভ সাইড কানেকশান নিয়ে আমি এই কন্ডেন্সারে নেগেটিভ পাইয়ে দিই বা বডিতে নেগেটিভ পাইয়ে দিই। দেওয়ার পরে মেশিনটি রান করার পরে রেজাল্ট এলো বডি অতিরিক্ত হিট হয়ে যাওয়ার কারণে খুঁজে ওখানে দেখা গেল ওখানে ওই কানেকশানটা শর্ট হয়ে আছে, তার জন্য এই প্রবলেম। ঠিক আছে, এবার মেশিনটি আপাতত মোটামুটি কমপ্লিট। একটি কাজ বাকি আছে, যে ভিউ লাইট মানে মাস্টার মনিটর যে ভিউ লাইট, এটা করে দেবো। ল্যাম্পটা খারাপ আছে, পাল্টে দিলে হয়ে যাবে। আরও একটি কাজ আছে, এই কাজটা করব। এটাকে পুরো এই ঢাকনাটাকে খুলে নিয়েছি, এটা আপনাদের হয়তো দেখাতে পারছি না। এই ঢাকনাকে খুলে নিয়েছি। ও তার সাথে সাথে আরও একটা কাজ করেছি, এখানে মাইক্রোফোন লাইন দুটো চলছিল না, সেটাকে এই যে ট্রানজিস্টারগুলো চেঞ্জ করা হয়েছে দেখুন। C945 দুখানা ট্রানজিস্টার পাল্টেছি, কটার রেজিস্ট্যান্সও পাল্টেছি। আর এই আগেকার মেশিনে ইনপুট সেকশানে খুব প্রেসার কম, মানে আক্স লাইনে প্রেসারটাকে বাড়িয়ে রেজিস্ট্যান্স চেঞ্জ করা হয়েছে, এই কাজ হয়েছে। আর এখানে টোনের ভলিউমটাকে চেঞ্জ করা হয়েছে। আর তেমন কিছু কাজ হয়নি। এই বডিটাকে ভালো করে, এই যে বডির এটাকে ভালো করে রং করে, সুন্দর করে রং করে, আবার এই লেখাগুলো আমরা চেষ্টা করবো যতটা পারবো লিখে দেবো। এই হলো ভিডিও। এবার আমি একটুখানি মাইক্রোফোন চালিয়ে আপনাদেরকে টেস্ট করছি, আপনারা শুনুন। হ্যালো, দেখুন একদম ক্লিয়ার। হ্যালো, বেস, টোন, হ্যালো। ছোট মেশিন, সবকটা মাইক্রোফোন লাইন আমার ওকে হয়ে গেছে। হ্যালো। এবার আমি একটু গান চালিয়ে শুনিয়ে দিই আপনাদেরকে। দেখুন, আমি আক্স লাইনেই চালাবো, যেটা মেন সমস্যা। একদম কম ভলিউমেই চালাচ্ছি।
একদম ক্লিয়ার। অ্যাকচুয়ালি তখনকার আক্স লাইনগুলো ছিল খুবই একদম ওকে, খুব সুন্দর সাউন্ড ও প্রেসার খুব ভালো এসেছে। যদি কারোর এই ধরনের মেশিন পড়ে থাকে বাদ দেবেন না, বা কাবরিওয়ালার কাছে দেবেন না, ফেরিওয়ালার কাছে দেবেন না। এই মেশিনগুলো আউজার এই মেশিনগুলো খুবই ভালো মেশিন। মানে আগে চলতো খুবই, যেহেতু 12 ভোল্ট, এখন 12 ভোল্টের চল নেই। ঠিক আছে বন্ধুরা, যদি কারোর কোনো সমস্যা থাকে এই ধরনের মেশিনে নিয়ে আসবেন, আমরা কাজ করে দেবো খুব সুন্দরভাবে। আজ এই পর্যন্ত, ভিডিওটা একটু বড় হলো ভালো করে বোঝানোর জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।